হ্যালো বন্ধুরা, আপনারা যদি কেকেআর দল অর্থাৎ কলকাতার নাইট রাইডার্স দলের একজন ফ্যান হয়ে থাকেন এবং শেষ আয়ারকে একজন অভিজ্ঞ অধিনায়ক হিসেবে জানেন, তো অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা। এবারের আইপিএল 10টি ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স। লিগ পর্বে 14টি ম্যাচের মধ্যে 9টিতে জিতেছিল তারা। প্রথম কোয়ালিফায়ার সানরাইজার্স হায়দ্রাবাদকেও সহজে হারিয়ে দেয় কলকাতা। কিন্তু সেই দলের বিরুদ্ধে ফাইনাল জিততে হলে 3টি জিনিস মাথায় রাখতে হবে তাদের, না হলে 10 বছর পর আইপিএল ট্রফি জিততে সমস্যা হতে পারে কেকেআরের। হ্যাঁ বন্ধুরা, ওই 3টি জিনিস কি মাথায় রাখতে হবে? শেষ আয়ারকে অর্থাৎ অধিনায়ক শেষ আয়ারকে বিস্তারিত জানাবো। তার পূর্বে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, যে 3টি জিনিস মাথায় রাখতে হবে কেকেআর দলের অধিনায়ক শেষ আয়ারকে। নাম্বার 1, শেষ আয়ারের ফর্ম অর্থাৎ ক্যাপ্টেনেরই ফর্ম। কলকাতার নাইট রাইডার্সের ক্যাপ্টেন শেষ আয়ারের ফর্ম। এবারে আইপিএলে 13টি ম্যাচে আয়ার করেছেন 345 রান, অর্ধশত রান দুটি, তার গড় 38.33। মিডিল অর্ডারে ভরসা দিতে পারছেন না শেষ। কোনো কারণে ফাইনালে যদি কেকেআরের ওপেনাররা রান না পান, তাহলে দায়িত্ব নিতে হবে অধিনায়ককে। শেষ অভিজ্ঞ ক্রিকেটার, ফাইনালের চাপ নেওয়ার ক্ষমতা তার আছে, তাই ফাইনালে দরকার হলে শেষকে ব্যাট হাতে নিজের যোগ্যতা অনুযায়ী খেলতে হবে। দ্বিতীয় কারণ যেটি হচ্ছে অপরীক্ষিত রহমানুল্লাহ কুরবাজ। প্রতিযোগিতার শুরু থেকে কলকাতা নাইট রাইডার্স হয়ে ওপেন করছিলেন সুনীল নারায়ণ এবং ফিল শট, কিন্তু টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশে ফিরে গেছেন। সেই জায়গায় খেলছেন রহমানুল্লাহ কুরবাজ। বৃষ্টির কারণে কেকেআরের লিগ পর্বের শেষ 2টি ম্যাচ খেলতে পারেননি, ফলে নারায়ণের সঙ্গে বোঝাপড়া তৈরি হয়নি কুরবাজের। প্রথম কোয়ালিফায়ারে আফগান ব্যাটার 23 রানের বেশি করতে পারেননি। ফাইনালে তার ব্যাট থেকে রান চাইবে কেকেআর। সর্বশেষ তৃতীয় নম্বর যে কারণটি হচ্ছে চেন্নাইয়ের মাঠে হার। লিগ পর্বে চেন্নাইয়ের মাঠে হেরেছিল কলকাতার নাইট রাইডার্স। সেই ম্যাচে 137 রানের বেশি তুলতে পারেনি তারা। রবীন্দ্র জাদেজার স্পিনে আটকে গিয়েছিল কেকেআর। ফাইনালে সেই হারের ভোট তারা করতে পারে নাইটদের। সেই ম্যাচে কেকেআর ওপেনাররা রান পাননি, মিডিল অর্ডার ব্যর্থ হয়েছিল। ফাইনালে সেটা হতে দিলে মুশকিলে হবে কেকেআরের। হ্যাঁ বন্ধুরা, এই 3টি জিনিস মনে রাখতে হবে কেকেআর অধিনায়ক শেষ আয়ারকে। নাম্বার 1, নিজের ফর্ম। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে রহমানুল্লাহ কুরবাজের ব্যাটিং, এবং তৃতীয় নম্বর হচ্ছে চেন্নাইয়ের মাঠ। এই 3টি জিনিস মাথায় রাখলে 2024-এর আইপিএলের ফাইনালের ট্রফি কলকাতার হাতে চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা কি 2024-এর ট্রফি জিততে পারবে? কমেন্ট সেকশনে জানাবেন। আর নিত্য নতুন ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। যে 3 খেলোয়াড়ে কলকাতার 3 খেলোয়াড়